ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও আই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। শেষবারের মতন এক জাররার পরিমাণ জবান বন্ধ রাখবেন সবাই একসাথে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মদিনাওয়ালাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসতে পারি। গোলাম মানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার গোলামি করতে পারে। আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করে। সবাই জবান খুলে বলি আমিন। ওই নবীর প্রেম মোহাব্বত যারা অন্তরে রেখেছে এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কষ্ট নেবেন না। আমি একটা দুঃখের কথা বলতে চাই। বাংলাদেশে 8টি রাজনৈতিক দল একসাথ হয়েছে। আমাদেরকে একজনে প্রশ্ন করেছে, হুজুর কষ্ট নেবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা কি ওদের সাথে জোট করবে না? আমি বললাম এরা কারা? আমাকে অনেকগুলো দলের নাম বলেছে, জামাত ইসলামী, হেফাজতের ভাইয়ারা, চরমনায়ের দলরা। আমি বললাম ভাই কষ্ট নিবা না, হকের সাথে বাতিল কখনো একসাথে মিশ্রিত হতে পারে না। আমি বললাম মনে রাখবা, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত 72 পেরকার মোকাবেলা করে আসছে। ওহাবির মোকাবেলায় সুন্নি, রাফিজির মোকাবেলায় সুন্নি, খারেজির মোকাবেলায় সুন্নি, শিয়ার মোকাবেলায় সুন্নি, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, কওমির মোকাবেলায় সুন্নি, জামাতের মোকাবেলায় সুন্নি, শিবিরের মোকাবেলায় সুন্নি, আলে হাদিসের মোকাবেলায় সুন্নি, সালাফির মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাহরিকের মোকাবেলায় সুন্নি। সমস্ত বাতিলের বিরুদ্ধে সুন্নিরা একই লড়াই করে যাবে। কারণ কি জানো, সমস্ত বাতিলরা হাতে হাত দিয়ে যদি বলি আমরা ঐক্য হয়েছি, তোমরা আসো, আমরা বলবো নাপাকের সাথে হক কখনো মিশ্রিত হতে পারে না। এজিদিরা এক পাশে থাকবে, হুসাইনিরা এক পাশে থাকবে। আমরা সুন্নিরা বলি আমাদের জান যাবে, সুন্নিরা ঈমান কখনো বিক্রি করবে না। জানা হাত তুলে বলে ঠিক না? আবার মাঝে মাঝে বিদাতি বলবে। বিদাতি বলে রাগ করা যাবে না? জবান করে রাগ করা যাবে? কেউ যদি বিদাতি বলে তাহলে শুনবেন আসল বিদাতি কারা। আমি 2 মিনিটে একটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখি তো রেজাল্ট আপনারা মিলাবেন। কারণ আমার থেকে বিচক্ষণ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট আপনারা বেশি। আমি যদি প্রশ্ন করি হুইজ ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হুইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের পরে হুইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হুইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হুইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাসেম নানতবী। আমি যদি প্রশ্ন করি হুইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন আমি যদি প্রশ্ন করি হুইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? ওয়ান পারসন সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, শাফিল মুসলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতান। বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন রাজনৈতিক দল বানিয়েছ তোমরা। 1450 বছর আগে নবী যেই দল সুন্নিদেরকে দিয়ে গিয়েছে, সুন্নিরা ওই দলে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিদাত অর্থ নতুন আবিষ্কার, নতুন বিদাত করেছে তোমরা। উল্টা বিদাতি সুন্নিদেরকে বলা, সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। দানা হাত তুলে বলে ঠিক না? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কিয়ামত পর্যন্ত কিয়াম চলবে, আর বাতিলরা শুধু জ্বলবে আর জ্বলবে। কথা বলা ঠিক না? গত কিছুদিন পূর্বে দেখলাম নবীকে সালাম দিলে সুন্নিরা বেদাতি, কিন্তু বাতিলরা 16 ডিসেম্বর আসলে সালাম নিয়ে গান গায়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার সালাম, মায়ের ভাষা
কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একটা জবানা বন্ধ থাকবে না, একসাথে আমার সাথে সালাম, হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া বিদআত, এমন ফতোয়া সুন্নিরা পাগল হয়ে জীবনে দিবে না। সুন্নি শহীদদেরকে 1 কোটি বার সালাম দেব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকরে তাদের রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃ পেয়েছি। 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। শহীদদেরকে 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী যেদিন আসতেন রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, 1971 হতো না, বাংলাদেশ হতো না। ওই নবীকে যারা সালাম দিতে গেলে বেদাতি বিদাতি বিদাতি বলে, কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বুঝতে হবে, আরে দুনিয়ার ক্ষমতা চায়, মসনদ চায়, সংসদ চায়। লিখে রাখা, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। জানা হাত তুলে বলে ঠিক না? আমরা এদেরকে তো আঘাত করতে পারবো না, চাপাতি দিয়ে কুপাতে পারবো না। বাতিলকে মারার সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অ্যাটম বোম মারতে হবে না, বাতিলের সামনে ইয়া রাসূলুল্লাহ আর নবীকে দাঁড়িয়ে সালাম দিবে, বাতিল জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার মাধ্যমে এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করব। 2 মিনিটে নবীকে একটা সালাম দিয়ে প্রতিবাদী সালাম হবে। কিশোরগঞ্জে, করিমগঞ্জে বাধা দেওয়া হয়েছিল। আমরা বলেছি সেই করিমগঞ্জের প্রতিবাদের বিরুদ্ধে অস্ত্র নয়, গ্রেনেড নয়, চাপাতি নয়, নবীকে সালাম দেওয়ার মাধ্যমে এদের গায়ে দাও দাও করে আমরা এখন আগুন জ্বালাবো। 2 মিনিটে প্রতিবাদের মাধ্যমে রাসূলের প্রেমের একটা সালাম দিব। ইয়া নবী সাল